আমাদের চাচাকে বলা হয় স্বৈরাচার। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারের আমির বিমান দেশে, সে প্লেনে উঠে আল্লাহর বান্দি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে। মারাবা কন, কি সম্মান! কেউ রাজকীয় ভাবে যায় আর কেউ পালিয়ে যায়। ইসলাম আলাদের সাথে আছে কে? এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না। নমরুদ ফিরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরকেও বিদায় নিতেই হবে। কথা বলা ঠিক না? বাংলার জমিনে যারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? যেন জুলুম করতে নাই। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? আছে বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। এই কথা বল নাকি আপনারা? আমাদের চাচাকে বলা হয় স্বৈরাচার। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারের আমির বিমান দেশে, সে প্লেনে উঠে আল্লাহর বান্দি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে। মারাবা কন, কি সম্মান! কেউ রাজকীয় ভাবে যায় আর কেউ পালিয়ে যায়। কথা বলেন না কেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোনোবার দেশ ছেড়ে পালায়নি, উনি দেশেই ছিল। আর আপনি পালিয়ে গেলেন কেন? আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক মাস পরে আবারও নেতা কর্মী মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে। আপনি কেন চলে গেলেন? এভাবে কেন পালিয়ে গেলেন? 18 কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি করেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অত সহজ না। কি মনে করেন? রাগ করেন নাকি আপনারা? আপনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আপনি কথা বলেন কিভাবে? বলেন আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, ঢোকার সময় বলা লাগবে কেন? আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। যেই দিকটা মন চায় ঢোকেন, তো আপনি আসেন। আমরা জানি মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে। আপনি আসেন। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ পরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? ভয় পাচ্ছেন নাকি কেউ? হ্যাঁ, ভয় আছে? আমরা শোনেন, আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো। আগামীতে সিদ্ধান্ত নেন, যেই দলেরই হোক, পুরুষ নেতা চাই। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, মেয়ে মানুষের জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। মেয়ে মানুষের জেদ কত দেখেন না, দেশ তুলে পালিয়ে যায়। তাহলে কি বুঝলেন? আর যাই করেন, ভবিষ্যতে কোন নারীকে
এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে। কথা ক্লিয়ার না ভেজা?